এই রান্নাটা চিকেনের স্বাদকে আরও 10 গুণ বাড়িয়ে দেয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি বাটা চিকেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন, আর এর মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা আর হচ্ছে সর্ষের তেল। এরপরে চিংড়ি মাছ বাটা, আর এর মধ্যে দিতে হবে একটু টক দই, আর আমি যেটা দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আদা রসুন বাটা। তো চিংড়ি মাছটা এখানে কিভাবে বাটবে, চিকেনের পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছ তোমরা নিয়ে নেবে এবং চিংড়ি মাছটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারো, বা যাদের মিক্সার গ্রাইন্ডার নেই তারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো। এই চিংড়ি মাছ বাটাটা দেওয়ার জন্য এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। সব কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করার পর আধা ঘন্টা মতো রেখে দেবে। তারপরে একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল নিয়ে নেবে। আমি এখানে কালার ভালো আসার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা জিরে। এটা ভালো করে যখন এর ফ্লেভারটা তেলের মধ্যে ছেড়ে দেবে, এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি একটা বড় গোটা পেঁয়াজকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এইভাবেই কেটে তোমরা, তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে আর গোটা গরম মশলাগুলোতে ভালো করে ফ্লেভার ছেড়ে দেবে, তখন পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো দেখো এরকম ভাজা হয়ে গেলে আমাদের ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেই চিকেনটা কিন্তু এতে দিয়ে দেবো। প্রথমেই বলে রাখি, ফ্লেমটা কিন্তু ফার্স্টেই লো করে রাখবে, কেননা চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি কড়াইয়ে ধরে যেতে পারে। তার জন্য লো করে করে এটাকে হালকা কষাতে হবে। এর দেখবে চিকেন থেকে, চিংড়ি মাছ থেকে খুব জল ছাড়বে। যখন হালকা জল ছাড়বে তখন এর মধ্যে একটা গোটা টমেটো কেটে দিয়ে দেবে, আর সাথে তোমরা যদি ঝাল খেতে চাও তাহলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। এবং এটা উনুনটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে এটাকে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। কষানোর পরে যখন এটার মধ্যে থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি চিকেনের পরিমাপ হিসাবে যতটা জল লাগবে ততটা জল দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ লো ফ্লেমে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। যখন এটা আমার মনে হবে সেদ্ধ হয়ে গেছে, তখন আবার হাই ফ্লেম দিয়ে এরকম কষা কষা করে নেবো। আমি যেহেতু এই চিকেনটা কষাই খেতে ভালোবাসি, তার জন্য একেবারে গা মাখা করেছি। তোমরা চাইলে হালকা একটু গ্রেভি রাখতেই পারো। তো এভাবেই রেডি হয়ে গেল চিংড়ি বাটা চিকেন। অবশ্যই তোমরা ট্রাই করো। আর আমি সাথে বানিয়েছিলাম চিংড়ি পোলাও।